আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো মেসেঞ্জারের একটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন, আপনারা যখন মেসেঞ্জারে কাউকে ছবি পাঠাইতে যান, তো ওই ছবিটা কিন্তু সে চাইলে স্ক্রিনশট নিতে পারে এবং ডাউনলোড করতে পারে। তো আপনারা এমন সিস্টেমে ছবিটা সেন্ড করবেন, সে কিন্তু স্ক্রিনশট প্লাস ডাউনলোড করতে পারবে না। তো সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে দেখাই দেব। তো আমি সরাসরি মেসেঞ্জার অপশনে ট্যাপ করতেছি। তো আমি সরাসরি এই মেসেঞ্জারে আমি চলে যাব। তো দেখেন, আমি মেসেঞ্জারে চলে গেছি। তো আমি কিন্তু এইখানে এনাকে আমি একটা ছবি সেন্ড করব। তো ছবিটা আমি কিভাবে সেন্ড করব, দেখেন অন্যভাবে আমরা কিন্তু সেন্ড করব। তো সেন্ড করার জন্য আমরা যেভাবে সাধারণত মেসেঞ্জারে ছবি পাঠাই থাকি, তো এখানে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ, তো দেখেন আমি এই ছবিটা ওনাকে আমি সেন্ড করব। তো কি করব, এই ছবির ওপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কি করি, আমরা কিন্তু সরাসরি এখানে সেন্ড অপশনে দিয়ে দেই, কিন্তু ছবিটা সেন্ড হয়ে যায়। আমরা অন্য মাধ্যমে দেবো, আমরা এখানে সেন্ড অপশন না গিয়ে এডিট অপশনে ট্যাপ করব। তো এডিট অপশনে যখন আপনারা ট্যাপ করবেন, তো এখানে আপনারা দেখতে পাবেন, এইখানে নিচে দেখতে পাবেন অফ লেখা আছে। এই অফে আপনারা ট্যাপ করবেন। এখানে অফে আপনারা ট্যাপ করবেন। একটু অফে ট্যাপ করার পর দেখেন এখানে ওকেতে ট্যাপ করবেন। এখানে ভিউ ওয়ান্স কথাটা লেখা আসবে। এই ভিউ ওয়ান্স কথাটা লেখা যখনই আসবে, তখন আপনারা কী করবেন, সেন্ড করবেন। দেখেন আমি কিন্তু ছবিটা সেন্ড করছি। তো এই ছবিটা কিন্তু সে কীভাবে দেখতে পাবে, এই ভিউর অপশনে যখন একটা ট্যাপ করবে, তো ছবিটা কিন্তু সে একবারই দেখতে পাবে, কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না। পরবর্তীতে আর কিন্তু সে দেখতে পাবে না। তো এইভাবে যদি আপনারা কোনো ছবি কাউকে দিতে যান, তো এইভাবে আপনারা দেবেন। সে চাইলেও আপনার ছবিটা সেই স্ক্রিনশট এবং ডাউনলোড করতে পারবে না। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন, তো অবশ্যই আমার পেজে পাশে থাকবেন। তো অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ।